তাহলে সমাজে যদি শান্তি চান কয়টা কাজ করা লাগবে? কয়টা? এক নম্বরে আল্লাহর আইন এবং তার রাসূলের আইনই ফাইনাল, মনে থাকবে। দুই নাম্বার, বড়দের উপরে আওয়াজ করে কথা বলা যাবে, বড়দেরকে সম্মান করতে হবে, কথাকার আরো জোরে কথাকার। তিন নাম্বার, সমাজের ভিতরে আউলা জাউলা খবর প্রচার হয়, এরকম কিছু ঘটনাও আছে না নাই? খবর প্রচার হয়েছে, একটা সমাজে কোনো কাজ ঘটেছে, সেটাকে যাচাই বাছাই না করেই খবরটাকে প্রচার শুরু করে দিছে। এই জানোস নি অমুক এইটা করছে, অথচ এখনো পর্যন্ত সেটা হয় নাই। এরকম ঘটনা আছে না? আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, ও ঈমানদারেরা, সমাজের ভিতরে যে কারো খবর তুমি বিশ্বাস করবা না। কোন ফাসিক ব্যক্তি যদি কোনো কথা বলে, ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ, শোনো, সেটাকে আগেই তুমি প্রচার শুরু করবা না। লোকটা যেহেতু ফাসিক, লোকটার ভিতরে যেহেতু আমলের অভাব, আগে সেটা শুনে প্রচার করবা না। ফাতাবায়ানু ইয়ানি ফাতাসাব্বাতু আন সিহহাতিল খবর, আগে খবরকে যাচাই বাছাই করা লাগবে। কি করা লাগবে? খবর কি করা লাগবে? যাচাই বাছাই করে তারপরে আমাদের সমাজের ভিতরে প্রকাশ করতে হবে। আমরা যাচাই বাছাই না করে কই অমুকরে দেখছি অমুক জায়গায়, সে আবার শুনছে আরেকজনের কাছে, আরেকজন শুনছে আরেকজনের কাছে, এইভাবে করে ভুল একটা খবর প্রচার হয়। এরকম ঘটনা আছে না নাই? কিছুদিন আগে শুনছি লবণের দাম বাড়ছে, না জানি না শুনে সব লবণ শেষ বাজারের। আসলে খবর কি সত্য ছিল? এইভাবে করে জনমের মতো মিথ্যা খবর, বানোয়াট খবর এটা প্রচার করে। পজিটিভ ভাবতে হবে, পজিটিভ। এক বন্ধু আরেক বন্ধুকে দেখছে, ঘুরতে দেখছে, বলতেছে অমুককে দেখছি, আসলে বন্ধু না, দূর থেকে বন্ধুর মতো দেখতে। এরকম ঘটনাও আছে না নাই? এজন্য কখনো কোনো কথা, কোনো খবর কোনোভাবেই পরিবারের ভিতরে, আমরা এমন অনেকে আছি পরিবারের ভিতরে নিজের বউ সারাদিন বাড়িতে কাজ করে, নিজের স্ত্রী সারাদিন বাড়িতে কাজ করে, হঠাৎ করে মা সবার চেয়ে সম্মানী আইসা বলে, বাবা মাফ করিয়েন আমাকে। মা এসে কি বোন এসে ওই যে ভালো লাগে না একটু হিংসা হিংসি আছে না নাই? স্ত্রী বলে মায়ের বিপক্ষে, আবার মা বলে ছেলের বউয়ের বিপক্ষে। এমন কথা বলে, স্বামী তো বিশ্বাস করে, ছেলে তো বিশ্বাস করে, এরপরে মার আছে না নাই? এরপরে কয় যা তুই তোর বাপের বাড়ি যা, আছে না নাই? আসলে এটাকে যাচাই বাছাই করে সমাধান করে আমাদের সমাজটাকে শান্তির সমাজ বানানোর দরকার আছে নাকি নাই? এজন্য পুরুষদেরকে বলবো, যে কোনো খবর শুনবেন আপনাকে খুব সুন্দরভাবে সুকৌশলে সেটাকে মীমাংসা করে দিতে হবে। মা বলেছে, মাকে বুঝাবেন, মা এ তোমার মেয়ের মতো। আজকের বর্তমান সময়ে মায়েদের ভিতরে এমন একটা অবস্থা, ছেলের বউকে কখনো মেয়ের মতো মনে করে না, কথা কয় না, আছে না নাই? নিজের মেয়ে যখন বাড়িতে থাকে সারা 9টা 10টা পর্যন্ত ঘুমায়, 9টা 10টা পর্যন্ত ঘুমালে তাকে কিছু বলে না, আর সে কোনো রকম একটু ফজরে পরে ঘুমাইলে সারাদিন ঘুমায়, আছে না নাই? আসেনি? মেয়েকে যেমন আপনি আদর করেন, ছেলের বউকে তার চেয়ে বেশি আদর করবেন। কারণ ওই যে ছেলের ঘরের বউ, এটা তো আপনি আপনার পেটে ধরেন নাই, কথা বলেন। আপনার ছেলের সাথে শুধুমাত্র কবুল বলে আপনার বাড়িতে এসেছে, আর এর কারণে, ওই কবুল বলার কারণে আপনি পেটে ধরেন নাই, এরপরেও আপনাকে মা বলে। আপনি তাকে জন্ম দেন নাই, এরপরেও আপনাকে বাবা বলে। তাহলে তো যাকে জন্ম দিলাম না, যার জন্য কিচ্ছু করলাম না, 20টা বছর পর্যন্ত কিচ্ছু খাওয়ালাম না, ওই মেয়ে যেহেতু আমাকে বাবা বলে, তার মানে এটা তো আমার মেয়ের চেয়েও বেশি অধিকার রাখে, ঠিক কি না?
এরকম একে অপরের প্রতি একটু সহনশীল হন, এতে শান্তি আসবে। ঠিক কিনা বলুন? যা হোক, আমি আর সেদিক যাব না। খবর যখন প্রচার করব যাচাই বাছাই করে করব। যদি যাচাই বাছাই করে না করি, এখানে বসে একটু শুনলাম, যাচাই করলাম না, ওখানে গিয়ে প্রচার করলাম, শুনেই কয় ল লাঠি আছে না নাই। তলওয়ালমার বাজারে বসে একটু কথাকথি হয়েছে, তলওয়ালমার বিপক্ষে কোন দল, এই গ্রামের কোন দল ওই গ্রামের বিপক্ষে কোন রকম আলোচনা করছে, যাচাই বাছাই না করে একজন গিয়ে বলছে আমাদেরকে নাকি মারবে কালকে অমুক রাস্তার মাথায়। কি কস? লাড়ি বানা, কালকেই জামু। কত বড় সাহস! অথচ ঘটনা এরকম না। এরকম আছে না নাই? এজন্য কোন খবর প্রচার করবেন বা বিশ্বাস করবেন, যাচাই বাছাই করা লাগবে আগে। ঠিক কিনা? যাচাই বাছাই না করলে সমাজের ভিতরে অশান্তি আছে না নাই? এজন্য সমাজে যদি শান্তি চাই, সমাজের ভিতরে শান্তি চাইলে আমাদেরকে যে কোনো খবর প্রচার করার আগে আগে আমাদেরকে যাচাই বাছাই করা লাগবে। কথা কার? 4 নম্বরে, যদি সমাজে শান্তি চান, সমাজে যদি শান্তি চান, এক মুমিন ভাই অপর মুমিন ভাইকে ভাই মনে করতে হবে। কি মনে করতে হবে? কি মনে করতে হবে? একটু বাজাবাজি হইছে, একটু ঝামেলা হইছে, কোনোভাবেই দুজনের ভিতরে তর্কাতর্কি হইছে, আপনি কি করেন? নকটা কান। কথা কয় না? শাকিলের সাথে আব্দুল্লাহর মামুনের সাথে একটু ঝগড়াঝগড়ি হয়েছে, দূরে বৈশা আপনি মীমাংসা না করে নকটা কান। ঘটনা আছে না নাই? আরো জোরে আছে না নাই? একেবারে ভাবি ভাবি, এক ভাইয়ের বউ আরেক ভাইয়ের বউ, ঝগড়া শুরু। ননদ ননাস বসে সুন্দর করে নকটা খায়, করো মারামারি, করো চুল ছিঁড়াছিঁড়ি, আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, শোনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। শোনো, তোমরা একে অপরে ভাই ভাই। একে অপরে কি? আমি আর আব্দুর রাজ্জাক ভাই কি এক মুমিন অপর মুমিনের ভাই ভাই। সমাজের ভিতরে যদি দেখেন কারোর সাথে আপনার কোনো তর্কাতর্কি হয়েছে, কিংবা অন্য ভাই অন্য ভাইয়ের সাথে ঝগড়াঝাটি হয়েছে, আপনি সেখানে নখ না টাকাইয়া, আল্লাহ বলছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ওই দুই ভাইয়ের ভিতরে তুমি ইসলাহ করে দাও, সমাধান করে দাও, মীমাংসা করে দাও। আমরা আবার কোনোভাবেই দুই ভাই যদি ঝগড়া করে, আমরা মীমাংসা করতেও যাই, মীমাংসা করতে গেলে বলে হুজুর বা অমুক মাতবার এমন 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 আমার ভাই করেছে, বা অমুকে এমন কিছু করেছে। আবার আরেকজনে বলে অমুকে এমন কিছু করেছে। যে ব্যক্তি অন্যায়কারী এক মুঠ ভরে হাতের সাথে মুসাফা করে, আর এক মুঠ ভরে টাকা দিয়ে যায়, আবার বলে যাও আমি তোমারটা দেখুম। কথা কয় না? নেতার কাছে আজকে বর্তমান সময়ে যারা কোরআন পড়ে না, যারা কোরআন মানে না, এই সকল নেতাদের কাছে টাকা নিয়ে গেলে বর্তমান সময়ে সত্যকে মিথ্যা বানায়, ন্যায়কে অন্যায় বানায়, অন্যায়কে ন্যায় বানায়। এরকম কিছু মাতুব্বর, এরকম কিছু সালিশদার, এরকম কিছু বিচারক আছে না নাই? আল্লাহ তাআলা বললেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। শোনো, তোমরা যখন বিচার করবে, সালিশ করবে, তখন এমন ভাবে করবে, মনে রেখো আল্লাহ, আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে ভয় না করে যদি তুমি ঘুষ নাও, মনে রাখবে আল্লাহর জাহান্নামে তোমাকে যেতে হবে। আর সেটা না করে যদি তুমি আল্লাহকে ভয় করে সুন্দরভাবে মীমাংসা করে দাও, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমরা তোমাদের মাঝে আল্লাহর রহমত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন একমাত্র বিচার করে গেছে, টাকা খেয়ে অন্যায়কে ন্যায় বানাইছে। আবার যার প্রতি অন্যায় করলো, ওই লোকটার হেলর জোর, অমুক নেতার সাথে জোর, অমুক মাতবরের সাথে জোর, আত্মীয়র সাথে জোর। বলছে আমারে অমুক এমন বিচার করছে, তাই নাকি? আমার গ্রাম অমুক গ্রাম। এইভাবে করতে করতে নেতায় পাতি নেতা, নেতা কর্মী, বিভিন্নভাবে ঝামেলা আছে না নাই? এজন্য ঝামেলা থেকে বাঁচতে হলে
আমাদের সকলকে সমাজের ভিতরে যখন ইসলাহ করব, সমঝোতা করব, মীমাংসা করব, আল্লাহকে ভয় করে সঠিককে সঠিক, বেসঠিককে বেসঠিক একেবারে সুন্দরভাবে কোরআন দিয়ে বিচার করার দরকার আছে নাকি নাই? ও আমার থলওয়ালবাসী, এজন্য আল্লাহ তাআলা বললেন তোমাদের সমাজে যদি শান্তি চাও, 4 নম্বরে তোমাকে যেটা করা লাগবে শোনো। তোমাদের সমাজের ভিতরে এক মুমিন অপর মুমিনের ভাই, ভাই ভাই মনে করে তোমরা সমাজের ভিতরে মিশে যাও, ঝামেলা করিও না, মারামারি করিও না, যদি হয়েও যায় মীমাংসা করে নাও, আল্লাহকে ভয় করো, এক ভাই অপর ভাইয়ের মাঝে ইসলাহ করে নাও, সুদ ঘুষ অন্যায় অনাচারের পক্ষে তোমরা রায় দিও না। যদি সেটা করো আমি রব কিন্তু তোমাদের উপরে বেজার হয়ে যাব, আর আমি বেজার মানে তোমাদের জন্য জাহান্নাম, ঠিক না? তাহলে বলেন তো সমাজের ভিতরে শান্তি চাইলে কয়টা রুলস মানা লাগবে? আরো জোরে কয়টা? 5 নাম্বার আল্লাহ তাআলা বলছেন শোনো, যদি সমাজে শান্তি চাও একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করবা না। একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করে, একজনে মোটা, একজনে বোসা, একজনে কালা, একজনে অন্ধ, বলে মোটার ঘরের মোটা, কালুর ঘরের কালু, এরপরে কাল্লা সোরা অমক তমক বিভিন্নভাবে মানুষকে ঠাট্টা করে, আছে না নাই? একটা মানুষকে দেখতে কালা, কালুর ঘরের কালু, লাইল্লা, কত ধরনের আছে না নাই? একে অপরকে ছোট ছোট করে, বেটে তুই বেটে, তুই খাটো, তুই লম্বা, এইভাবে করে একে অপরকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, আছে না নাই? আল্লাহ তাআলা বললেন শোনো, তোমরা যদি এরকম ঠাট্টা বিদ্রুপ করো, একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করলে পরে উভয় জগতের ভিতরে, উভয় দলের ভিতরে, উভয় গ্রামের ভিতরে একে অপরের সাথে ঝামেলা বাজবে। ঝামেলা যদি না চাও, লা ইয়াসখর কওমুম মিন কওম, সুবহানাল্লাহ কন্না, একে অপরকে কখনো তোমরা ঠাট্টা বিদ্রুপ করো না, কারণ নিষেধ করেছে কে? আচ্ছা, একজন মানুষ কালো, তারে কালো বানাইছে কে? বলেন। একজনে বোচা, বোচা বানাইছে কে? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে চেয়েছেন, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমে, আল্লাহ যেভাবে চেয়েছেন আপনাকে কিংবা অমুককে, আল্লাহ সেভাবেই বানিয়েছেন, ঠিক না? যদি আল্লাহ না বানাইতো, আপনার কাছে সুযোগ দিত, তাহলে আপনি তো নিজেকে জনম সুন্দর করে বানাতে চাইতেন, ঠিক না? যে ব্যক্তি কালো, এর যদি তুমি তোমার মতো হও, এটা যদি বলতো, এই লোকটা কি কালো হইতো? কথা বলেন না কেন? এজন্য খবরদার, কালোকে কালো বানাইছে কে? বলেন বলেন। অন্ধকে অন্ধ বানাইছে কে? এজন্য কাউকে ঠাট্টা বিদ্রুপ করবেন না। অন্ধকে যদি বলেন এ কানার ঘরের কানা, এ বাড়িতে যাবে, বাড়িতে যায় বলবে ভাই আমাকে আমাকে এইটা বলছে, তাই নাকি, চল, এরপরে দুজনে ঝামেলা, আছে না নাই? এজন্য সমাজের ভিতরে বসবাস করতে চাইলে মনে রাখবেন, একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, এটা হারাম। এই হারাম কাজগুলো করা কোনোভাবেই আমাদের জন্য সমীচীন। সমাজের ভিতরে যদি শান্তি চান, 6 নম্বরে আপনাদের এই সমাজে যদি আপনি শান্তি চান, কারো দোষ খোঁজা যাবে না। দোষ খোঁজা, নিজের সমালোচনা করবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অন্যের দোষ খোঁজো না। দোষ খুঁজে তোমরা নিজেদের ভিতরে ঝামেলা তৈরি করো না। অমুকের এই দোষ, তমুকের এই দোষ, আব্দুর রাজ্জাক সাহেবের এই দোষ, আমাদের রাঙ্গার এই দোষ, মিনহাজের এই দোষ, শাকিলের এই দোষ, এই দোষ সেই দোষ, জনমের মতো দোষ দোষ করতে করতে মারামারি, কাটাকাটি, হানাহানি, এরপরে জনমের মতো কেসাকেসি, এরপরে আরো বাজাবাজি, আছে না নাই? এজন্য দোষ খোঁজা যাবে না। দোষ না খুঁজে নিজের সমালোচনা করুন। আমার কি আত্মসমালোচনা করুন, আমার আছে কি দোষ? কথা কয় না। আমরা অন্যের দোষ খুঁজি কিন্তু আমার দোষ খুঁজি। এজন্য ইব্রাহিম বিন আদহাম বলেন শোনো, 10 কারণে তোমাদের অন্তর, হাট, কলব মরে যায়। কয় কারণে? জোরে বলেন। এই 10টা কারণের একটা কারণ হলো
কিছু মানুষ আছে নিজের দোষ খোঁজে না, অন্যের দোষ খোঁজে, নিজের ভুল ধরে না, অন্যের ভুল ধরে। এই লোকগুলোর আস্তে আস্তে কলবটা মরে যায়। অন্যের দোষ ধরা এটা হারাম কাজ। আজ থেকে অন্যের দোষ ধরবো না, অন্যের দোষ নিয়ে মাতামাতি করব না। পারা যাবে নাকি? যদি একে অপরে অন্যের দোষ খোঁজাখুঁজি করেন, এটা হারাম কাজ। নিজের দোষকে দেখবেন, পরের দোষকে আপনি প্রয়োজনে গোপন করবেন। অন্যের দোষ খোঁজার দরকারটা কি? আপনি যদি অন্যের দোষকে আপনি কোনোভাবে গোপন করে নেন, অন্যের দোষ যদি আপনি গোপন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, আপনি যদি অন্যের দোষ কখনো গোপন করেন, অন্যের কোনো গুনাহ আপনি গোপন করেন, আল্লাহ তাআলা আপনার দোষ, আপনার গুনাহ আল্লাহ গোপন করে দেবে। তবে এই জন্য আপনাকে আমাকে অন্যের দোষ নিয়ে চর্চা করা থেকে দূরে থাকতে হবে। পারা যাবে? পারা যাবে? কয়টা গেল? 6টা। খুব সংক্ষিপ্ত জন্য সংক্ষেপ সময়ে বলছি, অনেক রাত হয়ে যাচ্ছে। এরপরে 7 নাম্বার, বাকি 4টা বলবো না, শেষ করে দেব। বলবো 7 নাম্বার হলো ওয়ালা তানাবাজু বিল আলকাব। একে অপরকে মন্দ নামে ডাকি নাকি ডাকি না? মন্দ নামে ডাকি কি ডাকি না? একজনের নাম আব্দুর রাজ্জাক, আমি বলি রাজ্জাক কে দিকাই আছে না নাই? শাকিল মাহমুদ, কত সুন্দর নাম, শাকিল্লা দিকাই, নামের খেতাব করি আছে না নাই? নাম হচ্ছে কত সুন্দর, শাকিল কয়ে শাকু, আছে না নাই? আমার নাম মামুন, বলবে মামুন না দিকাই। বিভিন্ন নামে বিভিন্ন ভাবে একে অপরকে ডাকে, মন্দ নামে ডাকে, আছে না নাই? আপনি ডাকলেন, ওই যে পূর্বে বললাম, একজন মানুষ লম্বা, আপনার কাছে ভালো লাগে না, হিংসা কয়ে লম্বু, আছে না নাই? আছে না নাই? চোখটা একটু কেমন যেন কয়ে টেরাড়াই দিকায়, আছে না নাই? নামের খেতাব করবেন না। নামের খেতাব করে, একজন অপরজনের নামের খেতাব করে, এটা হারাম। ও মা বোন, নামের খেতাব করা যাবে না, মন্দ নামে ডাকা যাবে না। মন্দ নামে যদি ডাকেন, আল্লাহ তাআলা আপনাকে গুনাহ দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে নেবে না। এজন্য আপনাকে আমাকে মন্দ নাম ডাকা বন্ধ রাখতে হবে। আল্লাহ তাআলা এজন্য বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহু আকবার। একে অপরকে মন্দ নামে ডেকো না। একে অপরকে যদি মন্দ নামে ডাকো, তোমার রব বেজার হয়ে যাবে। আল্লাহর একটা কাজের জায়গায় আপনি হারাম কাজ করে ফেললেন। মন্দ নামে না ডেকে সমাজের ভিতরে সুন্দরভাবে বসবাস করবেন। একজন যদি অপরজনকে মন্দ নামে ডাকে, এ মন্দ নাম থেকে মন কষাকষি, তর্কাতর্কি, ঝগড়াঝড়ি, মারামারি, আছে না নাই? এইটা করা যাবে। 8 নাম্বার আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও নওগাঁবাসী, তোমাদের সমাজে যদি শান্তি চাও, খবরদার ধারণা করে কথা বলা যাবে না, মন্দ ধারণা করা যাবে না। একটা জিনিস চুরি হয়ে গেছে, শাকিল ভাইয়ের মোবাইল চুরি হয়ে গেছে। কালকে বললেন চুরি করলো কে? শাকিল ভাইয়ের বন্ধু মানুষ। তো মামুন ভাইরে দেখছিলাম, মামুন ভাই মনে হয় চুরি করছে। এরকম না জেনে না বুঝে আন্দাজে ধারণা করে কথা বলে, এরকম ঘটনা সমাজে আছে নাকি নাই? এজন্য আপনারা মুরব্বীরা কিন্তু একটা কথা বলেন, মাল যায় যার, ইমান যায় তার, বলে না? একজন মানুষের একটা জিনিস হারিয়ে গেছে, কিংবা অমুককে না দেখে না বুঝেই আন্দাজে ধারণা করে, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ইন্না বা'দায-যন্নি ইসম। শোনো, একে অপরের উপর যে ধারণা করো, এর অধিকাংশটাই ভুল হয়, অধিকাংশটাই গুনাহ হওয়ার কথা। এজন্য আমরা কেউ কখনো একে অপরের বিরুদ্ধে মন্দ ধারণা করব। একজনকে দেখছি, আপনি পজিটিভ ভাবেন, কেন মন্দ ধারণা করেন? আপনার স্ত্রী একজনে বলছে, শোনো, তোমার ওয়াইফকে দেখলাম সব সময় কথা বলে, বাড়ি থেকে বলে দিছে, তুমি তো বাহিরে কি করে জানো, সারাদিন থেকে হ্যালো কয়, কেমনে লাগায়? অথচ ওই হ্যালোটা তো তার সাথেও কইতে পারে নাকি?
তখন বলে তুমি কার সাথে কথা বলছো? বলে আমি তো তোমার সাথেই বলছি। না, পাঠাও, স্ক্রিনশট পাঠাও দেখি তোমার কার সাথে কথা বলছো দেখি। এইভাবে করে মন্দ ধারণা বাড়তে বাড়তে দুজনের ভিতরে তালাক আছে না নাই? এজন্য সমাজের ভিতরে মন্দ ধারণা করানো যাবে না। মন্দ ধারণা করা হারাম। মন্দ ধারণা করলে বেজার হন কে? জোরে বলেন। এজন্য আল্লাহ বলছেন সমাজে যদি শান্তি চাও, এই সমাজের ভিতরে এই যে তানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। শোনো, মন্দ ধারণা করো না, নিশ্চয় অধিকাংশ মন্দ ধারণা কিন্তু এটা গুনাহের কাজ। এই মন্দ ধারণা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন কে? 9 নম্বরে সমাজে যদি শান্তি চান, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করা যাবে না। গোয়েন্দাগিরি সমাজে আছে না নাই? বলেন গোয়েন্দাগিরি আছে না নাই? গোয়েন্দাগিরি করে অনুমতি না নিয়ে এক বন্ধু অপর বন্ধুর মোবাইল ধরে গ্যালারি চেক, মেসেজ চেক, আছে না নাই? গোয়েন্দাগিরি করা যাবে না। টিনের ফাঁকা দিয়ে দেখে কি করে, আছে না নাই? আসেনি আসেনি? টিনের ফাঁক দিয়ে কি করলো দেখি, কি রান্না দেখি, কই পাইলো দেখি, এরকম গোয়েন্দাগিরি করে। হ্যাঁ, দেশের জন্য গোয়েন্দাগিরি এটা সরকারের আলাদা একটা সেক্টর, কিন্তু একে অপরের গোয়েন্দাগিরি করা যাবে না। একজন অপরজনের না বলে অনুমতি না নিয়ে মোবাইল ধরা যাবে না। ব্যাগ চেক করা যাবে না। ভাবির ব্যাগ চেক করে বোন, এটা করা যাবে না। ভাবির জন্য আলাদা রুম, না বলে তার রুমে প্রবেশ করাও যাবে না। গীবত করবেন না সারবেন? সারবেন। শুধু তাই না, আপনি যদি গীবত করেন, আপনার এই গীবত গুলো করলে জিনার চেয়েও নিকৃষ্ট গুনাহ হয়ে যাবে। এজন্য আপনাকে গুনাহ থেকে আমাদেরকে বাঁচা লাগবে, ঠিক কি না? তাহলে এবার বলেন গীবত করা যাবে নাকি? গীবত যদি করে সমাজের ভিতরে ঝামেলা আছে না নাই? বাজাবাজি আছে না নাই? যার নামে গীবত করলেন উনি জানলে পরে ঝামেলা হয় কি হয় না? এই ঝামেলাগুলো করলে সমাজের ভিতর থেকে শান্তি উঠে যাবে। এবার বলেন তো, সমাজে যদি আমরা শান্তি চাই কয়টা রুলস মানা লাগবে? সবাই বলেন কয়টা রুলস? আর জনে কয়টা? এবার দেখি আপনারা পারেন নাকি। কোন সূরা থেকে কথা শুনেছেন? আর জোরে কোন সূরা? এই সূরাটির ভিতরে টোটাল আয়াত কয়টা? কয়টা? ধারাবাহিক সূত্রে কয়তম সূরা? সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মাদানী। সূরাটি কি? মাদানী। এই সূরাটির ভিতরে আমরা 10টি মেসেজ পেয়েছি, যে মেসেজগুলো আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত করবে, ঠিক কি না? এক, এই সমাজে শান্তি চাইলে আমরা মনে রাখবো আল্লাহ এবং তার রাসূলের আইন কি ফাইনাল আইন। এর বাইরে আমরা নিজেরা কোনো আইন বানানো কোনোভাবেই সুযোগ হবে। 2 নাম্বার, বড়দেরকে সম্মান করব, তাদের সামনে আওয়াজ করব না। পিতা মাতা শিক্ষক নেতা সবার সামনে বিনয়ী থাকা লাগবে, ঠিক কিনা? 3 নাম্বার, এই সমাজের ভিতরে খবর প্রচার করার ক্ষেত্রে খবরটা আগে যাচাই বাছাই করতে হবে। কি করতে হবে? সবাই বলেন যাচাই বাছাই করতে হবে। এরপরে হলো 4 নাম্বারে, আপনাদের কারোর ভিতরে যদি বাজাবাজি হয়, ঝগড়াঝাটি হয়, কোনোভাবেই যদি আপনি দেখেন ঝগড়াঝাটি হয়েছে, ঝামেলা বেঁধেছে, কি করবেন? কি করবেন? মীমাংসা করবেন। মীমাংসা করবেন। সে মীমাংসার ব্যাপারে ভয় করা লাগবে কাকে? আল্লাহকে ভয় করে টাকা খাইয়া মীমাংসা করা যাবে না। সঠিক মীমাংসা করতে হবে, ইনসাফ ভিত্তিক মীমাংসা করতে হবে, ঠিক কিনা? এরপরে হলো 5 নম্বরে, কাউকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। ঠাট্টা বিদ্রুপ করা যাবে। 6 নম্বরে হচ্ছে কোনোভাবেই কাউকে মন্দ নামে ডাকা যাবে না। মন্দ নামে ডাকা হারাম। 7 নম্বরে কারো দোষ খোঁজা যাবে না। দোষ না খুঁজে নিজের দোষ খুঁজবেন। আমার কি দোষ আছে, অন্যের দোষ বাদ, মনে থাকবে। 7 নম্বরে হচ্ছে মন্দ ধারণা থেকে বিরত থাকবেন। কাউকে মন্দ ধারণা করবেন না। আব্দুর রাজ্জাক ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আমি তার উপকার করতে না পারি, কিন্তু মন্দ ধারণা করব না। পারা যাবে? যাবে যাবে। 9 নাম্বার হচ্ছে গোয়েন্দাগিরি করা যাবে না। গোয়েন্দাগিরি করলে সমাজে ঝামেলা হয় না। 10 নম্বরে হচ্ছে গীবত করা যাবে। এই 10টা কাজ যদি না করেন, সুন্দরভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক যদি করেন, যেটা আদেশ আছে আদেশ মানবেন,
নিষেধ আছে, নিষেধ শুনবেন। এই 10টা কাজ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করে দেবে কে? আরো জোরে প্রতিষ্ঠিত করে দেবে কে? এজন্য আমাদের সকলকে কোরআনের পক্ষে কাজ করতে হবে, কোরআন মানতে হবে, কোরআন দিয়ে আমাদেরকে সমাজ প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের পক্ষে কাজ করে যদি আমাদের বিপক্ষে কোনোভাবে কেউ হামলা করে, মামলা করে করুক, ষড়যন্ত্র করে করুক, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের প্রত্যেককে একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। প্রয়োজনে শহীদ হব, কিন্তু আল্লাহর কোরআনের জন্য কাজ করব। এমন কোন কোন কোরআনের কর্মী আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও।